আজ আমরা হলুদ পোড়া গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যা ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার 4-এ রয়েছে। তার সারাংশ নিয়ে আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করব। রাইটারের নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরু হয় কার্তিক মাসে হঠাৎ ঘটে যাওয়া দুটো খুনের ঘটনাকে ঘিরে। প্রথমে খুন হন বলাই চক্রবর্তী, 3 দিন পর খুন হয় শুভ্রা। 16-17 বছর বয়স এবং ভীরু স্বভাবের মেয়ে হচ্ছে শুভ্রা। এই দুটি মৃত্যুর মধ্যে সম্পর্ক তা নিয়ে গোটা গ্রাম জুড়ে নানান গুজব, সন্দেহ ও ভয়ের পরিবেশ তৈরি হয়। শুভ্রার বিবাহ হয়ে গিয়েছিল এবং বছর দেড়েক সে তার শ্বশুর বাড়িতেই ছিল। পরে 7 মাসের গর্ভবতী অবস্থায় সে বাপের বাড়ি ফিরে আসে, মানে নিজের বাড়ি ফিরে আসে। তার পেটে 7 মাসের একটা বাচ্চা ছিল, গর্ভবতী অবস্থায় ছিল। তার দাদা ধীরেন চাটুর্যে। তাহলে এখানে শুভ্রার দাদার নাম হচ্ছে চাটুর্যে, মানে চ্যাটার্জি। ধীরেন চ্যাটার্জির কাছে। ধীরেনের স্ত্রীর নাম হচ্ছে শান্তি। আর বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তার ভাইপো নবীন চক্রবর্তী, মানে বলাই চক্রবর্তী একজন পার্সন, তার ভাইপোর নাম হচ্ছে নবীন চক্রবর্তী, বলাইয়ের সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায়। নবীনের স্ত্রী ছিলেন আবার দামিনী। গ্রামের 20-30 বছরের মধ্যে কেউই গুরুতর এই ধরনের জখম হয়নি। সেইখানে পরপর দুটো খুন হয়ে গেল। শুভ্রার মৃত্যুর পর পাড়ায় নানান গুজব ছড়াতে থাকে। 21 দিন পর এক সন্ধ্যায় দামিনীর ওপর শুভ্রার ঐশ্বরী আত্মা ভর করে। তখন নাম করা গুণীকুঞ্জকে ডেকে আনা হয়। গুণীকুঞ্জ বলতে যারা এ সমস্ত ঝাড়ফুঁক করে। কুঞ্জ যখন কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরেন, তখন দামিনীর কণ্ঠে শোনা যায় যে দামিনী এই নাটকের একটি চরিত্র, গল্পের শোনা যায় শুভ্রার স্বীকারোক্তি, আমি শুভ্রা, আমায় মেরো না, বলাই খুড়ো আমায় খুন করেছে। কিন্তু সমস্যা হলো, বলাই তো শুভ্রার খুনের 3 দিন আগেই মারা গেছে। ফলে রহস্য যেন আরো গভীর হয়। দামিনীর মুখ দিয়ে শুভ্রার আত্মা বলাই চক্রবর্তীর নাম করলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। পুরো ঘোষাল ব্যাখ্যা করে বলেন যে জ্যান্ত মানুষই যে গলা টিপে মারে না, অশরীরেও মাঝে মাঝে ক্ষতি করতে পারে। অশরীর মানে যারা মারা গেছে অলরেডি, তাদের আত্মাও অনেক সময় মার্ডার করে বা খুন করে বা বিভিন্ন ক্ষতি করে। তবে গুঞ্জগুনির মতে মরার পর 1 বছরের মধ্যে সরাসরি মানুষ খুন করা সম্ভব নয়। তাই বলাই কারোর শরীরে ভর করেই শুভ্রাকে খুন করেছে। এইসব কথাবার্তা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। ধীরেনও গুজবগুলো শোনে, কিন্তু নিজের বোনের কেলেঙ্কারির কথা বারবার শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। অগ্রহায়ণের রোদেলা দিনে মানে রোদযুক্ত দিনে ঘাটে শুভ্রার ওঠা নামার জন্য বানানো একটা ধাপ বানিয়েছিল। ডোবার ধারে কচুরিপানা আর চারিদিকের দৃশ্য দেখে ধীরেনের মনে নানান ভাবনা জাগে। ক্ষোভ ও দুঃখের তার মন ভারাক্রান্ত হয়ে যায়। শান্তি এখানে হচ্ছে ধীরেনের স্ত্রী। এক সময় নিজের ধারণা প্রকাশ করলে ধীরেন তাকে ধমক দেয়। চারপাশে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখে। একাধিক স্কুলের হেডমাস্টার, এমনকি স্কুলের হেডমাস্টার তাকে 1 মাসের ছুটি নিতে বলে। তাকে বলতে কাকে? অর্থাৎ এই যে তোমার শুভ্রার যে দাদা চাটুর্যে, এই চাটুর্যের ভালো নাম হচ্ছে ধীরেন চাটুর্যে, তাকে 1 মাসের ছুটিতে থাকতে বলে, যে তোমার মস্তিষ্ক ঠিক নেই। 1 মাসের ছুটি নিতে বলে। এতে ধীরেন আরো ভেঙে পড়ে, নিজেকে এক ঘরে মনে হয়। ধীরেন বাড়ি ফিরে আসে। সন্ধ্যে নামতেই ভয়ে বাড়িতেই থাকে। শান্তি ছেলে মেয়েদের ঘরে আটকে রাখে। শান্তি বলতে এখানে এই চাটুর্যের বউয়ের নাম হচ্ছে শান্তি। একবার পেঁচার ডাক শুনে ভয় পেয়ে ধীরেনকে আঁকড়ে ধরে এবং বমি করে ফেলে। কে সেটা? না, ধীরেনকে আঁকড়ে ধরে সেটা বমি করে ফেলে। ধীরেন বাড়ি ফিরে আসে। সন্ধ্যে নামতেই ভয় বাড়তে থাকে। এখানে শান্তির কথা বলেছে। ছেলে মেয়েদের ঘরে আটকে রাখে। একবার পেঁচার ডাক শুনে ভয় পেয়ে ধীরেনকে আঁকড়ে ধরে এবং বমি করে ফেলে।
এরপর খেন্তি পিসির কথা মতো একটি নতুন বাঁশ কেটে তার আগা এবং মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা হয়। মানে ঘাট বলতে গেলে নদী বা জলাশয় যে আছে তার ঘাটকে বলছে। বিশ্বাস ছিল অশরীরী এই বাঁশ পার হতে পারবে না, ফলে শুভ্রা যদি ঘাট থেকে বেরিয়ে বাড়ির দিকে আসতে চায় সে বাঁশ পর্যন্ত এসে ঠেকবে। শান্তি সন্ধ্যের আগে সমস্ত ঘরের কাজ সেরে নেয়, তাড়াহুড়ো করে প্রদীপ জ্বালে, শাঁখ বাজায়, এমনকি রান্না বন্ধ করে দেয়, কারণ এঁটো কাটা নাকি ওর শরীরকে আরো টানে। ঘরে বন্দি হয়ে ধীরেন চিন্তায় ডুবে থাকেন। সন্তানদের কথাবার্তাও ভয়ে ছাপ দেখা যায়। তারা বলে ছোট পিসি ভূত হয়েছে, ধীরেন বলে ভূত নয়, পেতনি। সন্ধ্যে থেকে ধীরেনের পরিবারের কারো ওই আগা মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। ভর সন্ধ্যাতেই যেহেতু শুভ্রা দামিনীকে ভর করেছিল, তাই ধীরেন মনে করে তার সঙ্গেও শুভ্রার কথা বলার সুযোগ দেওয়া উচিত। এই ভেবেই সে বাঁশ ডিঙিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। হঠাৎ শোনা যায় হিংস্র জন্তুর গর্জনের মতো আওয়াজ। শান্তি বলে ওঠেন, বাঁশটা ডিঙিয়ে চলে এসো, পড়ে গেছো নাকি? ধীরেন উত্তর দেয়, ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। এরপর ধীরেন তীক্ষ্ণ গলায় আর্তনাদ শুরু করে। শান্তি সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে কোনো অশরীর শক্তি তাকে ভর করেছে। তখন চারিদিক থেকে গ্রামের লোকজন জড়ো হয়। আসে গুণীকুঞ্জ মানে জ্ঞানীগুণী মানুষ। মন্ত্রপাঠ, আগুনে শিকড় পাতা পোড়ানো আর ঘণ্টাখানেকের চেষ্টা শেষে তিনি ধীরেনকেও শান্ত করতে সক্ষম হন। এরপর কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকে ধরে তুই কে জিজ্ঞেস করলে ধীরেনের মুখ দিয়ে বেরিয়ে আসে আসল সত্য, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। অর্থাৎ ওই সন্ধ্যা বেলাতে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মা বা ভূত ধীরেনের ওপর ভর করে। তো এইখানেই তোমার মেন গল্পটা শেষ হলো ক্লাস 12-এর। তো আশা করি তোমরা গল্পটা বুঝেছো, একটা গুজব কাহিনী। একটু ভালো করে বুঝবে। মানে কি বলবো, এখানে মেনলি বোঝাতে চাইছে যে মানে এই যে হলুদ পোড়া বা এই সমস্ত পোড়া, এগুলো দিয়ে মানুষকে চিনিয়ে দেওয়া বা ভূতকে ধরা, এগুলো সবই ইম্পসিবল, তবুও পসিবল তৈরি করেছে। এই হচ্ছে তোমাদের গল্প বা স্টোরি। এখান থেকে 10 মার্কের কোশ্চেন আসবে। যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, এবং বন্ধুদের কাছে পাঠাও এবং সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।